একজন রাজাকার বলে দেশ ছেড়ে পালিয়েছে, আরেকজন ককরোচ বা তেলাপোকা বলে দেশ ছেড়ে পালানোর উপক্রমে। চাইলেও কি মোদি এখন একা পালাতে পারবেন? জেনজিরা যে কতটা ভয়ঙ্কর হয় সেটা হাড়ে হাড়ে টের পেয়েছিল হাসিনা, তাদের খেপিয়ে তুলে এবার টের পেতে যাচ্ছে নরেন্দ্র মোদী। বাংলাদেশের আন্দোলনের মতো এগোচ্ছে দিল্লির আন্দোলন। দিল্লিতে ইন্টারনেট বন্ধ। বুদ্ধিটা কার হতে পারে প্রিয় দর্শক, সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আর প্রিয়তমার বুদ্ধিতে যদি চলতে শুরু করে মোদী, তাহলে जिस राह पे तुम चल रहे हो बेटा, एक दिन पूरी तरह फंसोगे। এই অবস্থা হবে মোদিরও। কথায় আছে, বিনা কারণে অন্যের ঘরে আগুন লাগালে সেই আগুন একদিন তোমার ঘরেও লাগতে পারে। সেটাই যেন টের পাচ্ছেন নরেন্দ্র মোদী। ছাত্র জনতাকে খেপিয়ে তুলে পুলিশ দিয়ে গুলি করে লাঠিচার্জ করে গদি রক্ষা করা যায় না। ইতিহাস সাক্ষী, এই ছাত্র জনতাকে খেপিয়ে কোনো শাসকই তার গদি টিকিয়ে রাখতে পারেনি। মোদির গদিও নড়বড় করছে। খুব শীঘ্রই হয়তো শোনা যাবে একজন নারী সহ দেশ ছেড়ে পালিয়েছে নরেন্দ্র মোদী। বর্তমানে এই আন্দোলন কেবলই ছাত্র জনতার মধ্যে সীমাবদ্ধ নাই। এই আন্দোলনে সাধারণ জনগণ, বলিউড অভিনেতা অভিনেত্রীরাও যোগ দিয়েছেন। যেখানে এই আন্দোলনে সিনেমার ভিলেন রাকেশ রাজ একজন প্রকৃত হিরো হিসেবে ধরা দিয়েছেন। অন্যরা কেবল স্ট্যাটাসেই সীমাবদ্ধ, তবে তিনি সরাসরি আন্দোলনে যোগ দিয়েছেন। সার্বিক দিক বিবেচনা করে তাই বলাই যায় আরো একটা ছাত্র বিপ্লব দেখতে যাচ্ছে বিশ্ব। বাংলাদেশ থেকে শুরু করে নেপাল হয়ে এখন ভারতে গিয়ে থামতে যাচ্ছে এই আন্দোলন। আরো একবার ছাত্রদের হাতে কি স্বৈরাচারের পতন হতে যাচ্ছে? প্রিয় দর্শক, আপনার মন্তব্য জানিয়ে দিন কমেন্ট বক্সে।